নীলাকুঠিমা, এ কি হলো? আমি ঠিক ছিলাম, আমার সন্দেহ ঠিক। আমি জানতাম রাজা বিজয় অভিনয় করছে, পাগলামির অভিনয়, অসুস্থতার অভিনয়। তার মানে রাজা বিজয় সুস্থ হয়ে গেছে। তুমি যথার্থই সন্দেহ করেছিলে কটকটি। রাজা বিজয় অনেক দিন আগেই সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছিল। শুধুমাত্র তোমার সামনে অসুস্থতার ভান করেছিলাম আমি। অসুস্থতার ভান করা আমি? দাঁড়াও, নিজের হাতে এই বজ্রমাণিকের হার আমার গলায় পরিয়ে তুমি নিজের সর্বনাশ নিজেই ডেকে এনেছো কটকটি। আর ভুল করো না, ভুলে যেও না, এই বজ্রমাণিকের হারের কাছে এলে তুমি নিজে ধ্বংস হয়ে যাবে। ধ্বংস। ভয় দেখাচ্ছ? অচিনপুরের মহারানী কটকটিকে তুমি ভয় দেখাচ্ছ? রাজা বিজয় এবার ঘুম থেকে জেগে ওঠো কটকটি, জেগে ওঠো। অচিনপুরের মহারানী, রাজা বিজয়ের রানী কটকটি, এই মিথ্যে স্বপ্নের ঘোর কাটিয়ে বাস্তবের দিকে ভালো করে তাকিয়ে দেখো তুমি রাক্ষসী। তোমার বশ হয়ে থাকা সেই স্থবির স্মৃতিহীন মানুষটি, আজ সেই মানুষটির মধ্যে কে জেগে উঠেছে, কে ফিরে এসেছে? রাজা বিজয়, মহারাজা রণজয়ের উত্তর পুরুষ, অচিনপুরের অধিপতি রাজা বিজয়। দিদি, একটা কথা দেবে আমায়? কি কথা বোন? আমি যে কিরণমালা, এই কথাটা তুমি কাউকে বলো না। ঠিক আছে, তুমি যে কিরণমালা, এই কথা আমি কাউকে বলবো না, কাউকে না, কথা দিলাম। এই হলো তেপান্তরের মাঠ, আমাদেরকে ওই মাঠের ওপারে যেতে হবে। ওই দেখো, ওই স্তূপ, তার মানে আমরা ঠিক জায়গায় এসেছি। সুবর্ণ, বলেছিলেন এই ওই স্তূপের মধ্যেই আমার সুবর্ণ রয়েছে। হ্যাঁ, কিন্তু কোন স্তূপটার মধ্যে আছে সেটাই তো আমরা বুঝতে পারছি না। আচ্ছা, একটা কাজ করলে হয় না? এই ওই স্তূপগুলো ভেঙে দেখলে হয় না? না না,
ভেঙে দেখতে গেলে যদি সুবর্ণ কুমারের স্তূপটা ভেঙে যায় তখন তো আরো বিপদ হয়ে যাবে। না না, ভেঙে দেখা যাবে না। বোন বোন, তাহলে এখন কি উপায়, কি করব আমরা? উপায় উপায় আছে, একটা উপায় আছে। আমাদেরকে মায়াপুরীকে ডাকতে হবে, সেই একমাত্র বলতে পারবে সুবর্ণ কুমার কোথায় আছে। আরে ওকে ধর ধর ধর, হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কিনা, ধর ওকে। মূর্খ রাক্ষসের দল। মহারাজা রণজয়ের আশীর্বাদ ধন্য বজ্রমাণিকের হার যার গলায়, তাকে মারবি তোরা? এত দৃষ্টতা তোদের? মা! বিটকেল বিটকেল করছিস কি? ওকে ধর ধর ধর, মেরে ফেল ওকে, সর্বনাশ হয়ে যাবে। ওর ধর থেকে মুন্ডুটা ফেলে দে। তাই তুমি যখন হুকুম করছো, এক্ষুনি আমি এক্ষুনি রাজাকে ও প্যাকাটিমা, তুমি তো আমায় ছেলের মতোই স্নেহ করতে, তাহলে এমন অকালে আমায় মরণের দিকে ঠেলে দিচ্ছ কেন? ওর গলায় তো বজ্রমাণিক। ওকে ছুঁলে তো আমি শেষ হয়ে যাব। কটিমা, হে কি সর্বনাশ হলো না? হ্যাঁ, এমন করছিস কেন কটিমা? পারবে না তুমি। মহারানী কটকটির সঙ্গে যুদ্ধে লড়াই করে তুমি পারবে না।